আসসালামু আলাইকুম। আজকেও আমরা বরাবরের মতো আরেকজন ভাইয়ের একটু রিভিউ নিব। তো আমার কাছে প্রায় ১.৫ মাস আগে যখন এসেছিলেন, তখন ওনার ঘাড়ে এবং হাতে প্রচণ্ড ব্যথা ছিল। ওনার বাম হাতে না? জি, জি। বাম বাম হাতে সা প্রচণ্ড ব্যথা ছিল এবং ওনার সার্জারি লাগবে এরকম একটা অবস্থাও ছিল। জি, জি। তো আমাদের আসার পরে আমরা তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট করাই। বিশেষ করে ব্যায়াম এবং ফিজিওথেরাপি এবং ঔষধের মাধ্যমে চিকিৎসা করি। এবং তার একটা সিদ্ধান্ত ছিল যে আসলে যদি এগুলোতে তার কাজ না হয় তাহলে অপারেশনও দরকার হতে পারে। বাট আমরা তার কনজারভেটিভ ট্রিটমেন্ট করার পরে অনেকটাই কিন্তু এখন ইমপ্রুভ আছেন। তো ওনার কাছ থেকে আমরা শুনবো ওনার প্রবলেমটা কি ছিল। ভাই আপনার নাম কি? আসসালামু আলাইকুম। স্যার আমার নাম হচ্ছে মোহাম্মদ আল-আমিন নয়ন মাঝি। নয়ন মাঝি না? জি, জি। তো আপনার কি সমস্যা ছিল একটু বলেন তো? আমার বাম সাইডে যে ব্যথা ছিল ঘাড় থেকে পেছনের এখান পর্যন্ত হয়ে হাতের এই পর্যন্ত হয়ে ব্যথাটা এই নিচের দিকে নামতো। আর ব্যথাটা যখন আমি কাশি দিতাম ব্যথাটা আরো বেশি করতো। হ্যাঁ। হাত ঝিমঝিম করতো। আপনার ১, ২, ৩ এই ৩ টা আঙ্গুল আমার ঝিমঝিম করতো। এইভাবে আমি অনেকগুলা ডাক্তার দেখাইছি। বিভিন্ন হসপিটালে বিভিন্ন দেখাচ্ছেন। হসপিটাল, সালাউদ্দিন সহ, ঢাকা মেডিকেল সহ, আদার্স আরো কোথাও মানে আমাদের বিক্রমপুর, আপনার ষোলগড়ে অনেক জায়গায় ডাক্তার দেখাইছি। যাক এক পর্যায়ে এক এক ডাক্তার এক একভাবে দিছে, অনেক পরীক্ষাগুলো করছি। আপনার এমআরআই করছি, ঘাড়ের যে এক্স-রে, আদার্স এক্স-রে যে সমস্ত পরীক্ষা স্যার যে আপনারা ডাক্তার যা দিছে আমি তাই করছি। এমআরআইতে ধরা পড়ছে এবং আপনার এক্স-রেতে ঘাড় এক্স-রেতে ধরা পড়ছে যে আমার ঘাড়ের এখানে ডিস্কের প্রবলেম আছে, হাড় চেপে গেছে, এরকম কিছু। আচ্ছা। তো সর্বশেষ আমি যখন পপুলার ডাক্তার দেখাইছি স্যার, ওইখান থেকে বলছে যে আপনি নিউরো সার্জারি। তবে আমি নিউরোলজি যে ডাক্তার দেখাইছিলাম এমবিবিএস আপনার সিয়াম স্যার, সে খুব ভালো, আপনার সালাউদ্দিনে বসে তারে দেখাইছিলাম। তারে দেখানোর পরেই আমি আবার প্রফেসরে গেছি, যাও আমার বোনে বা আমার বাইক নিয়ে নিয়েছে। তো ওইখান থেকে যখন নিউরো সার্জারিতে দিছে তখন আমি আবার পুনরায় তার কাছে যোগাযোগ করি, সিয়াম স্যারের কাছে, যে নিউরোলজি সালাউদ্দিনে গিয়া, যে স্যার আমি তো এই ব্যাপার কি করতে পারি। তখন সে দেখে শুনে আমার বললো, আমি তার কাছে অপারক দেখাইছি যে অপারেশন করা আমার তো খুব কষ্ট এবং অর্থনৈতিকভাবে দুর্বল, আর এখানে কাটবো ছিল, আমি খুব আতঙ্কিত। সে বলছে যে আপনি কাটাবন যান ডাক্তার গাউসুল আজম নিউরো সার্জারি, এর কাছে যান, ডাক্তার গাউসুল আজম নিউরো সার্জারি, এর কাছে যান, সে একটা ভালো সলিউশন আপনাকে দিবে। সেই অনুযায়ী আল্লাহ রহমত, আল্লাহর কাছে ২ রাকাত নামাজ পড়েও আসছি। নামাজ পড়ি আমি এখানে রওনা দিছি, আসছি, ডাক্তার দেখাইছি। দেখানোর পর সে আমার যা যা দেখার দেখছে, দেখার পর আপনার ওষুধ দিছে ১ মাসের এবং ফিজিওথেরাপি দিছে এখানে বিসিআর। তো আমি ওখানে গেছি, যাওয়ার পর ফিজিওথেরাপি দিছি। কতদিন নিলেন? আমি ১ মাস ২ দিন কম আছে আর কি। যেহেতু ১৩ তারিখে দেখাইছি, আজকে ১১ তারিখ, সেক্ষেত্রে ২ দিন কম আছে। তো ১ মাসের ভিতরে আপনি এই ডাক্তার গাউসুল আজম স্যার যেই ওষুধ দিছে সেই ওষুধ ওইভাবে নিয়মিত খাইছি এবং ওই ফিজিওথেরাপি নিয়মিত দিছি। হয়তো শুক্রবার করে আসি নাই। আর আমি একজনকে ফলো করতাম, মাজেদ ভাই, খুব ভালো লোক, সে একই মানে এই বিষয়ক তারও খুব অভিজ্ঞ আছে আমার কাছে মনে হইল। সে খুব ভালোভাবে আমাকে দেখছে, আমি তার প্রতিও সন্তুষ্ট, মানে জানাই, কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, তাই এখন আল্লাহর রহমত সব ব্যথাগুলোই আমার সরে গেছে। সরে গেছে। আমি খুব সুস্থ বোধ মনে করি। হ্যাঁ, যদিও একটু ব্যথা এখানে রয়ে যায়, সেটা আর নাই, ঝিমঝিমামিটা নাই এখন। কিন্তু যদি আমি মনে করি যে কাশি হবে। সেই ক্ষেত্রে একটু আর কি হালকা। কিন্তু আগের চেয়ে তো আপনার মানে অনেক আমি 95% আমার মনের দিক থেকে আমি সুস্থ। আর আমাদের টার্গেট আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি সিয়াম স্যার, শুকরিয়া আদায় করি গাউসুল আজম স্যার, শুকরিয়া আদায় করি মাজেদ ভাই। মাজেদ ভাইটাকে মাজেদ ভাই এখন আমার এখানে আছে, ফিজিওথেরাপি খুব ভালো অভিজ্ঞ। তো আমাদের টিমের মানে এত সুন্দরভাবে করতে পারে, আচ্ছা গুড। আমার খুব ভালোভাবে তো দেখে। যাই হোক, তাহলে ট্রিটমেন্ট গুলো আমরা কম্বিনেশন করতে হবে, তাই না? জি স্যার, স্যার। ডাক্তার যেমন দরকার, ঔষধ দরকার, ফিজিওথেরাপিস্ট দরকার, পরীক্ষা নিরীক্ষা ল্যাব দরকার এবং সবকিছু মিলেই কিন্তু চিকিৎসা, তাই না? জি স্যার, আমি একটু বলি। স্যার আবারও ধন্যবাদ দিতে মনে চায় যে আমি কিন্তু একটু বলি নাই, আমি আরো 3টা আপনার নিউরো সার্জারি ডাক্তার দেখাইছি। ঢাকা মেডিকেলে 2টা নিউরো সার্জারি দেখাইছি, একটা 10 টিকেটের সরকারিভাবে, আরেকটা দেখাইছি স্যার আপনার ওই যে এমবিবিএস, তার দেখাইতে হয় নাই, আপনার ওই যে চাংখারপুল এখানে অপারেশন করে ওইভাবে।
কিন্তু তারা দুজনই আমরা ডিক্লার দিছে যে এখানে অপারেশন ছাড়া আর কিছু করার নাই। তো অপারেশন কথা শুই নাই, যেমনটা কাই পড়ছে আপনার আমার কলিজা এবং কষ্ট, যে কাটলে ছিললে হয়তো বা আমি আর অজ্ঞান করে করবো, আর কি ফিরে আসতে পারবো কি না। এরপরে অর্থনৈতিকের ব্যাপার তো আছেই, কেউ চাইলো 2.5 লাখ, কেউ চাইলো 2 লাখ, এইভাবে ঢাকা মেডিকেল করতে গেলে ওইখানেও আপনার 80,000 টাকা যাবো, 40-50,000 টাকা যাবো, 1.5 মাস সিরিয়াল রেখে আবার 40,000 টাকা দিতে হবো। যাই হোক, ওইভাবে না গেলাম। তবে গাউসুল আজম স্যারের কাছে আইসা আমি যে তার ওষুধে 1 মাসের ভিতরে, 1 মাস লাগে নাই, 1 মাসের ভিতরে তার যে ওষুধটা দিছে, অন্যান্য জায়গায় যে ওষুধ দিছে গাউসুল আজম স্যারের ওষুধ খুব কম দাম, অল্প দামের ভিতরেই কয়েকটা ওষুধ দিছে। আমার মনে হয় 4টা ওষুধ দিছে, গ্যাস্ট্রিক ওষুধ সহ। এই 4টা ওষুধ খুবই কম দাম, আমার কিনতেও সহজ হয়েছে। আর ওই ফিজিওথেরাপি যদিও হয়তো টাকা লাগছে, কিন্তু ওইখান থেকে যাইয়া এইভাবে যে আমি এখন সুস্থভাবে হাসতে পারতেছি, কথা বলতে পারতেছি, হাঁটতে পারতেছি, উঠতে বইতে পারতেছি, বসতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া আদায় করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের উপর বিশ্বাস থেকে, আমার টিম আছে আমাদের সবার উপর আস্থা রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আসলে যদি কোনো মানুষের এরকম স্পাইনাল প্রবলেম, সার্ভাইকাল প্রবলেমগুলো থাকে, 95% মানুষেরই আসলে অপারেশন দরকার হয় না। 10 ভাগ মানুষের যাদের ঔষধ, ব্যায়াম, ফিজিওথেরাপি, রেস্ট এগুলোতে যদি উন্নতি না হয়, তখন আসলে আমরা অপারেশন করি বা অপারেশনের দরকার হয়। তো এই মেসেজটাই আপনাকেও দিয়েছি, আপনাকেও চেষ্টা করেছি এবং সবার মাঝেই এটা ছড়ানোর আমরা চেষ্টা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমার ফ্যামিলি, আমার বাপ মা সবারই দোয়া রইল আপনার কাছে। আমার দোয়া তো স্যার, আমি যতদিন বেঁচে থাকবো ঠিক ততদিন স্যার ইনশাআল্লাহ আপনার প্রতি আমার দোয়া রয়ে যাবো স্যার। আমার অপারেশন ডিক্লার দেওয়া, সেখান থেকে সিএম স্যারের কাছে আমি যা বলছি যে স্যার আমার অপারেশনের কথা বলছে সালাউদ্দিনে, তখন বলছে যে আপনার যেহেতু অপারেশন বলছে, আপনি অপারেশন করতে চান না, সেই ক্ষেত্রে আপনি গাউসুল আজম স্যার একটু ফলো করেন, এর সাথে কথা বলে দেখেন, ওইখান থেকে সিদ্ধান্ত নেন। ওখানে যা বলবো তাই। সে যদি বলে যে অপারেশন করতে হইব, তাহলে কিছু করার নেই, আপনি অপারেশন করবেন। আর সে যদি বলে যে না একটু করেন, তাই স্যার আপনি যেভাবে দিচ্ছেন আপনাকে ফলো করে আমি অপারেশন থেকে যে মুক্ত আছি, আমার ফ্যামিলির, গোটা ফ্যামিলির দোয়া আপনার প্রতি রইল, আমার দোয়া রইল। আমি যতদিন বেঁচে থাকুন স্যার আপনাকে আমি দোয়া করে যাব, দোয়া করি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।